গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে সমস্ত চটকদার বক্তব্যগুলো শুনছিলাম, তার মধ্যে ইনক্লুসিভ, বৈষম্য বিরোধী এ সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমাদেরকে তাড়িত করছিল সে সময়। পাহাড়ের যে সমস্যাটা, এটা যে একটা জাতীয় সমস্যা, এটা হচ্ছে একটা সমাধানের দরকার, এই আলাপ কিন্তু আমরা কোথাও দেখি না। গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা এবং প্রাপ্তি, এই বিষয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। কারণ আমরা সকলে জানি, আমরা এই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক সহ যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন, আমরা সকলে ভিন্ন ভিন্ন অভিপ্রায় এবং প্রত্যাশা নিয়েই এই গণ অভ্যুত্থানে আমরা সমাবেত হয়েছি এবং এই গণ অভ্যুত্থানে আমাদের সম্মিলন ঘটেছে। কিন্তু দেখবেন, এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শ্রেণীটা রাষ্ট্র ক্ষমতায় এসছে, আমরা যদি দেখি তারা কি আদৌ এদেশের আপামর জনগণের যে স্বার্থ, সেই স্বার্থের তারা প্রতিনিধিত্ব করে কিনা, সেটা আমরা বিগত 1 বছরে আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ। কারণ আমরা যে অভিপ্রায় এবং প্রত্যাশা নিয়ে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছিলাম, আমাদের সেই অভিপ্রায় এবং প্রত্যাশা ভঙ্গ হতে খুব বেশি সময় লাগেনি। আমরা দেখেছি গত 5 তারিখে গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে এবং এখানে জুলাই সনদ নামে একটা ঘোষণাপত্র ঘোষিত হয়েছে। আমরা যদি দেখি, এখানে যে সময়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হচ্ছে, ঠিক সেই একই সময়ে খাগড়াছড়িতে আমাদের যে সমাবেশ, সেই সমাবেশে প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। এই খবর এখানে পত্রপত্রিকায় কোথাও আসে নাই। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে 1 বিন্দুও ছাড় নয়। এবং এই খবর এখানে অধিকাংশ মানুষ হয়তোবা জানেন না। একটা শহরে, খাগড়াছড়ির মতো একটা শহরে দিবা লক্ষ্যে প্রকাশ্যে গুলি করা হচ্ছে একটা সমাবেশে। এটাই কি এখন নতুন বাংলাদেশে নতুন বন্দোবস্ত কিনা? এবং এই খবরটি যে পত্রপত্রিকায় আসে নাই, এটা স্বাধীন সংবাদ মাধ্যমের নতুন বন্দোবস্ত কিনা, এগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। এবং আমরা দেখছি এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এখানে যে সমস্ত ভালো ভালো কথাবার্তা বলা হয়, চটকদার যে সমস্ত বক্তব্য কথাবার্তা বলা হয়, এক্ষেত্রে আমরা যদি দেখি, এগুলো আসলে এই পাহাড়ের যে সমস্যাটা, এটা যে একটা জাতীয় সমস্যা, পার্বত্য চট্টগ্রামের সংকট যেটা একটা জাতীয় সংকট, এবং এটা একটা সমাধানের দরকার, এই আলাপ কিন্তু আমরা কোথাও দেখি না। এই আলাপ সেভাবে হয় না। কারণ হয়তোবা এখানে যখন দেশের পরিবর্তনের কথা বলা হয়, তখন আমরা ভাবতে বাধ্য হই যে এটা বোধহয় শুধু সমতলের জন্য বলা হচ্ছে। কারণ পাহাড়কে এখানে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে সমস্ত চটকদার বক্তব্যগুলো শুনছিলাম, তার মধ্যে ইনক্লুসিভ, বৈষম্য বিরোধী এ সমস্ত কথাবার্তাগুলো কিন্তু আমাদেরকে তাড়িত করছিল সে সময়। কিন্তু এগুলো যে শুধু কথার কথা এবং এগুলো নেহাত বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ যে থাকে, সেগুলো বুঝতে সেগুলো আমাদেরকে খুব বেশি সময় লাগেনি। কিন্তু এদেশের যদি বিকল্প একটা ব্যবস্থা যদি আমরা না গড়ে তুলতে পারি, বিকল্প যদি একটা মডেল যদি আমরা বিলাপ না করতে পারি, তাহলে এখানকার মানুষের যে প্রকৃত যে মুক্তি, সে মুক্তি আদতে সম্ভব নয়। কারণ এখানে গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে বটে, কিন্তু মানুষের যে ভাগ্য, মানুষের যে প্রত্যাশা, যে অভিপ্রায়, সেগুলো কিন্তু পূরণ হয়নি।